সংসারে অভাবে তাড়নায় কত মেধাই না হারিয়ে যায়, আবার জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও হাল না ছেড়ে দাঁতে দাঁত চেপে কঠিন লড়াই চালিয়ে যান অনেকে। লক্ষ্য একটাই, জীবনে প্রতিষ্ঠিত হওয়া। উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মন্দিরা সিংহের বিষয়টিও অনেকটা তাই। মন্দিরা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সংসার চালাতে পড়াশোনার ফাঁকে রাস্তায় রাস্তায় ধূপ বিক্রি করতে হয় মন্দিরাকে। বাবা লটারির টিকিট বিক্রি করেন, সংসারে রয়েছে মা ও ভাই, তাই সংসারের খরচ চালাতে মন্দিরা নেমে পড়েছেন অর্থ উপার্জনের জন্য। ওর কাঁধে যে এখন অনেক দায়িত্ব। পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে মন্দিরাকে, সংসারের হাল ধরতে হবে। তাই জীবনের অন্যতম কঠিন পরীক্ষায় বসার আগেও সংসারের কথা চিন্তা করে ধূপ বিক্রি করে চলেছেন মন্দিরা। 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেন মন্দিরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত প্রিয়নাথ গার্লস হাই স্কুলের পড়ুয়া ওই ছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মন্দিরা 1 বছরের বেশি সময় ধরে ধূপকাঠি বিক্রি করে চলেছে। এই ধূপকাঠি বিক্রি করে সংসার চালিয়ে নিজে পড়াশোনা করছে সে। পরিবারে মা, বাবা আর একটা ছোট ভাই। ভাবুন কি অদম্য জেদ মন্দিরার। মন্দিরা সিংহ যে উচ্চ মাধ্যমিকের ছাত্রী, সে কি বলছে, তার কতটা প্রত্যয়, শুনুন তার মুখেই। আমার নাম মন্দিরা সিংহ, আমি বারাসাতে থাকি। আর প্রিয়নাথ গার্লস স্কুলে আমি পড়ি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো মার্চ মাসে। তো সেই কারণেই কাকু মানে আমাকে যতটা সম্ভব তাদের সবাই মিলে সহযোগিতা করেছে। সেই নিয়ে আমি খুবই আনন্দিত এবং এর জন্য আমি খুবই ভালো লেগেছে আমার। তো আজকে মা বাবাকে নিয়ে আমি এই কারণে এসেছি। তুমি পড়াশোনার পাশাপাশি তুমি কী করছো? আমি পড়াশোনা করি, তার পাশাপাশি আমি ধূপকাঠি বিক্রি করছি। কারণ মানে টিউশন স্যারের অনেক কিছু কারণের জন্য সংসারের কিছু অসুবিধার জন্য গাড়িতে গাড়িতে বিক্রি করলে? হ্যাঁ, গাড়িতে বিক্রিটা করো কোথায়? মানে পাড়ার মানে দোকানে। দোকানে। কারণটা কি? কারণ ওই যেহেতু পড়াশোনার পাশাপাশি আমার মনে হয়েছিল একটু ফ্যামিলিরও পাশে দাঁড়ানো দরকার, আর নিজেরও টিউশন খরচ হাত খরচের জন্য। তুমি তোমার লক্ষ্যটা কি আছে? লক্ষ্য আছে এখন পড়াশোনা করবো, তারপরে পাশাপাশি যদি ভালো কোনো কাজ পাই তো মা বাবার পাশে দাঁড়াবো। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই। আমার নিজের একটা ছোট ভাই আছে, ও ক্লাস 4-এ পড়ে। আচ্ছা, অন্য যে সমস্ত মেয়েরা তোমার মতোই কষ্ট করে মানুষ হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকে একটাই কথা বলবো যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে এবং অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে, তার জন্য শুভকামনা রইল। আর সবাই স্বাভাবিকভাবেই যাতে মা বাবার পাশে দাঁড়ায় এবং নিজের যতটুকু সম্ভব হয় দিয়ে যাতে নিজের পড়াশোনাটাও করতে পারে এবং পারিবারিক সবার পাশে দাঁড়াতে পারে, সবাইকে সাথে নিয়ে চলতে পারে। মন্দিরা যথেষ্ট প্রত্যয়ী। সে সংসারের হাল ধরার জন্য একদিকে ধূপকাঠি বিক্রি করছে, অন্যদিকে নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছে। মন্দিরার মা পাপিয়া দেবী, তিনি কি বলছেন শোনাবো। আমার খুব ভালো, আমি পড়াশোনা করছি না, মানে ধূপকাঠি বিক্রি করেও যা আয় হচ্ছে, সংসারেও দিচ্ছে, আবারও টিউশন করারও মানে হেল্প করে আমাদের সংসারে। তো এদের যে এই উদ্যোগটাকে কি বলবেন, কিভাবে দেখবেন আপনি? যেভাবে চলছে আমার তো ভালো লাগছে, চালিয়ে যাক। আমি আশা করছি যে যারা আজকে পাশে দাঁড়িয়েছে, আপনাদের যে পাশে দাঁড়িয়েছে, যারা দাঁড়িয়েছে তাদের উদ্যোগকে কি বলবেন? তাদেরকে বলবো, দাদা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়ের পাশে দাঁড়ানোর জন্য বা আমাদের সংসারে একটু হেল্প করার জন্য। মেয়েটা একটু পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে। আপনার মনে থেকে কখনো কি একটু খারাপ লেগেছে যে মেয়ে এরকম করছে? হ্যাঁ, প্রথমটা তো একটু খারাপ লাগছিল যে এত সুন্দর মেয়ে একটা রাস্তাঘাটে বেরোবে, আর রাস্তাঘাটে বেরোলেই মানে ও ধূপকাঠি নিয়ে বেরোয়, ও ধূপকাঠি দেয়, সঙ্গে সঙ্গে হয়তো অফার দিল যে বিয়ের অফার আছে। ও বিয়ে করতে এখন চায় না, পরিষ্কার কথা। ও ভাবে কি না, এখন তো বিয়ের বয়স হয়নি, বিয়ে করতে হতে এখনও 24-25 বছর বয়স, সে বিয়ে ছাড়া করে না। এখন তার থেকে বরঞ্চ বিয়ে না করে সংসারের পাশে দাঁড়ালে মা বাবারও একটু হেল্প হবে, নিজেও একটু শিক্ষিত হয়ে আর একটু দেখুক জগৎটাকে। মচলন্দপুরে ধূপকাঠি বিক্রি করার সময় সমাজসেবী বিশ্বজিৎ কুণ্ডুর চোখে পড়ে যায় মন্দিরা।
এরপর শিল্পী সুজিত সাহাকে বিষয়টি জানান তিনি। এরপর দুজনে মিলে সিদ্ধান্ত নেন মেয়েটির পাশে দাঁড়ানোর। মন্দিরার হাতে বোর্ড, পেন, স্কেল, জলের বোতল ও কিছু টাকা তুলে দেন বিশ্বজিৎ কুণ্ডু। মেয়েটি পড়াশোনা চালিয়ে যেতে চাইলে সব রকমভাবে পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় তাদের তরফে। মন্দিরা মাধ্যমিকে প্রথম ডিভিশন পেয়ে পাশ করে 2023 সালে। পড়ার সময় হিসেবে বেছে নিয়েছে সকাল আর রাতকে, বাকি সময় বাড়ির সংসারের কাজ করে। তারপরে ধূপকাঠি বিক্রি করেই কেটে যায় দিন। সমাজসেবী বিশ্বজিৎ কুণ্ডু তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। আমাদের এই বাজারের প্রেসিডেন্ট মহাদেব দা আমাকে এসে প্রথমে এই বিষয়টা বলে, মেয়েটির বিষয়। মেয়েটিকে দেখে আমার তোমার সন্তানের মতন ওই কষ্ট করে পড়াশুনো করে, আমার মনে একটা দাগ কাটে। আমি চিন্তা ভাবনা করি যে ওর জন্য কিছু একটা করতে হবে। আর সত্যি কথা বলতে কি, এই সামাজিক কাজের কথা উঠলেই প্রথমেই যার হৃদয়ে আমার নামটা, যার নামটা ভেসে ওঠে আমার হৃদয়ে, সে হলো মাননীয় শ্রী সুজিত সাহা মহাশয়। আমার গুরু, আমার পিতার সমতুল্য উনি। ওনার আদর্শেই আমরা পথ চলছি। উনি আমাদের পথ প্রদর্শক, উনি মৎস্যন্দপুরের উন্নয়নের কাণ্ডারি, প্রাণপুরুষ, এবং উনি একজন প্রতিভাবান শিল্পী। উনি আমাদের এই সামাজিক কাজের কর্মকাণ্ড ওনার হাত ধরে আমরা শিখেছি। আমার ইচ্ছা আমি সবসময় সর্বদাই সামাজিক কাজেই থাকব। এই কারণে এই কর্মকাণ্ড করেছে আজ সবাই মিলে। রাজুদা আছে, ভাই বুড়ো আছে, রাজু আছে, প্রত্যেকে মিলেই, আরও সব ভাইরা আছে, প্রত্যেকে মিলে এই কর্মকাণ্ডটা আমরা করছি। আজকে তো কিছু শিক্ষা সামগ্রী এবং অর্থ তুলে দিলেন, এছাড়া ভবিষ্যতের কি ব্যাপারে? হ্যাঁ, ভবিষ্যতে আমি সুজিত কুমার মহাশয়ের সাথে কথা বলেছি। উনি বলেছে ওই মেয়েটির পাশে সর্বদাই থাকবে। ও কলেজে পড়াশোনার জন্য যা খরচা টরচা উনি ওকে হেল্প করবে, এটা উনি বলেছে। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ব্যানারের তলায় এসে, কিন্তু এই যে ব্যক্তিগতভাবে উদ্যোগ, এই উদ্যোগটা হঠাৎ কেন আপনারা? এটা মন থেকে, এটা মানবিক চিন্তা ভাবনা। সত্যি মন্দিরাদের জীবন সংগ্রাম যেন বিরাট বড়, কিন্তু সেই সংগ্রামের থেকেও অনেক বেশি, মানে যতই তার কাছে কঠিন পরিস্থিতি আসুক না কেন, এই মন্দিরারাই বারবার প্রমাণ করে তারা জয়ী হবেই, তারা বিজয়ী ভব হবেই। আর সেই জন্য সমাজের বহু মানুষ, গণ্যমান্য মানুষ, সমাজসেবী বিভিন্ন মানুষ, তারাও এগিয়ে আসেন এই মন্দিরাদের পাশে থাকার জন্য। এবারের উচ্চ মাধ্যমিকে মন্দিরা আরও ভালো রেজাল্ট করুক, আরও ভালোভাবে পাস আউট হোক, এটাই সবাই চাইছেন। এরপর আবার কলেজে পড়াশোনা, সেই খরচও তো অনেক। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।